থাম্বনেল থেকে নিশ্চয়ই আপনারা আমাকে খারাপ ভাবছেন অথবা আমাকে বকাবকিও করছেন যে এরকমভাবে একটি লেখা কিভাবে লিখলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি কোনো রাজনৈতিক দলের নই। আমি কোনো দলের পক্ষে এবং বিপক্ষে কোনো কথা বলছি না। আমি একজন সাধারণ জনগণ। আমি জনগণের পক্ষ হয়ে কথা বলছি। আমার দৃষ্টিতে যেগুলা বিষয় আমার কাছে খারাপ লেগেছে সেই বিষয়গুলো আমি সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেননা আমরা সাধারণ জনগণ। যদি আমাদের বিষয়গুলো আজকে সামনে নিয়ে না আসি তাহলে হয়তো এই বিষয়গুলো পিছনেই পড়ে থাকবে। আজকে বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এতে জনগণ অনেক খুশি হয়েছিল, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই খুশিতে বাটা পড়েছে। অর্থাৎ এখন জনগণ এই সরকারের বিপক্ষে কথা বলছে এবং অনেকেই বলছে এরকম লোক কিভাবে এত বড় একটা দায়িত্ব থাকে, সরকারের একটা উপদেষ্টা হিসাবে থাকে। এই লোক তো নেতা হওয়ার যোগ্যই নয়। ওনাকে কিভাবে উপদেষ্টা বানানো হলো? ওনাকে দেশের জন্য চিন্তা করেন, নাকি সারাদিন গাড়ি দিয়ে ঘুরে ঘুরে রাতের বেলা ভাড়ে চলে যান? নেশাগ্রস্ত হয়ে দেশের জন্য ভালো কোনো চিন্তাও করতে পারেন না। সত্যি আজ অনেক দুঃখ হয়। ৭১-এ আমাদের দেশের মানুষ জীবন দিয়ে মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, কিন্তু সেই স্বাধীনতার পর সুফল বাংলার জনতা এখনো পায়নি। যখন স্বাধীনতার সুফল বাঙালি পেতে যাচ্ছে তখনই আসলো স্বৈরাচারী শেখ হাসিনা। তারপর অনেক আশা ভরসা নিয়ে ছাত্র জনতার সাথে তালে তাল মিলিয়ে সাধারণ মানুষ দেশে নিয়ে আসলো দ্বিতীয় স্বাধীনতা। জনগণ মনে করেছিল এই স্বাধীনতার সুফল ভোগ করবে, কিন্তু কোথায়? একটা কথা আছে না, শুরু দেখলেই বোঝা যা শেষটা কেমন হবে। একটা শিশু বাচ্চাকে যখন শিশু অবস্থা দেখা যায় তখন শিশুটাকে বোঝা যায় যে বড় হয়ে কি করবে, কেমন হবে। ঠিক তেমনই ভাবে বর্তমান সরকার যে ক্ষমতা নিয়েছে, জনগণ যে আশা ভরসা করে তাদের উপর দায়িত্ব দিয়েছে, কিন্তু তারা দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছে। সাধারণ চোখেই বোঝা যাচ্ছে, কিন্তু তারা কেন বুঝতে পারছে না? তারা কি তাদের পরিবারের খোঁজখবর রাখে? তারা কি শুধু তাদের পরিবারের খবরই রাখে, নাকি বাংলাদেশের ৬৪ জেলার কোনো খবর রাখে? একজন প্রাইমারি স্কুলের স্টুডেন্টও বুঝবে এই উপদেষ্টারা দেশের কোনো খবরই রাখেন না, শুধু বসে বসে চাপাবাজি করছে। কিন্তু কথাটি শুনতে খারাপ লাগলেও আজ এটাই প্রমাণিত হচ্ছে। কেননা প্রত্যেকটি সেক্টরে উপদেষ্টা নিয়োগ করেছেন, কমিশন গঠন করেছেন, কিন্তু তার ফল তো কোথাও পাওয়া যাচ্ছে না। যেমন ধরেন, আমি কিছুদিন আগে ময়মনসিংহ গিয়েছিলাম আমার একটি ড্রাইভিং লাইসেন্স করার জন্য, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে মনে হলো এটি দ্বিতীয় স্বাধীনতা নয়। এটি মনে হয় আমরা আরো বিপদের দিকে যাচ্ছি। আমাদের দেশ আরো বড়ডুবি হবে এবং সাধারণ মানুষ আরো বেশি শোষিত হচ্ছে, হয়রানি হচ্ছে, প্রতারণা শিকার হচ্ছে। আমি যখন অফিসে যাই, অফিস টাইম ছিল ৯টায়, সেখানে কাজ শুরু করে ১১টার দিকে। প্রায় ২০০ থেকে ৫০০ লোক রোদের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এমনকি বিআরটি অফিসে
একটি ফ্যানও ঝোলানো নেই যে একজন মানুষ জরুরি অবস্থাতে কিছুক্ষণ বিশ্রাম নেবে, সেই সুযোগটিও তারা দিতে পারছে না। ভাব বসার জায়গাটুকু দিতে পারে না। ইচ্ছা করলে তারা দিতে পারে, কিন্তু তারা দিচ্ছে না কেন? জনগণের উপরে এত অত্যাচার। একটি ড্রাইভিং লাইসেন্সের পিছনে হাজার হাজার টাকা খরচ করতে হয়। বৈধ পথে লাইসেন্স করতে গেলে একটি লাইসেন্সের জন্য 10-12 ঘুরতে হয়, কিন্তু সেখানে রয়েছে অনেক দালাল চক্র। তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো এখানে কোনো কিছু দেখা যায়নি। তাই আমি জনগণের উদ্দেশ্যে বলবো, আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন। বর্তমান সরকার যে একটি ব্যর্থ সরকার, সেটা ছড়িয়ে দিন। আর যদি আমার এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছে থাকে, তাহলে আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমাদের দেশে এটি একটি অন্যতম সরকারি প্রতিষ্ঠান। এখান থেকে সরকার হাজার হাজার কোটি টাকা ইনকাম পেয়ে থাকে। তাহলে সাধারণ জনগণ কি একটু সহযোগিতা পেতে পারে না? শেখ হাসিনার শাসন আমলে যে সিস্টেমটা ছিল, এখন তার চেয়ে আরো বেশি খারাপ হয়েছে। তাই আপনারা যে উপদেষ্টা দায়িত্বে আছেন, আপনারা এই সেক্টরটাতে একটু মনোযোগ দিন। জনগণ আজ রাস্তায় নেমেছে। একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য কত হয়রানির শিকার হইতে হয় চিন্তাও করা যায় না। অথচ যারা লাইসেন্স করছে, তারা যে কোনো একটা কাজে যোগদান করার জন্য এই লাইসেন্সটা করছে। এতে করে দেশের বেকার সংখ্যা কমবে এবং অনেকেই আছে এই লাইসেন্সটা করে প্রবাসে চলে যাবে। সেখান থেকে রক্ত ঝরানো পরিশ্রম করে আমাদের দেশের রেমিটেন্স পাঠাবে, যা দিয়ে আমাদের দেশ সচল হবে। কিন্তু তারা যে এই পদে পদে নির্যাতিত হচ্ছে, এটা কি আপনাদের দেখার দায়িত্ব না? বিআরটির মতন একটি এত বড় প্রতিষ্ঠান যদি আপনাদের চোখে না পড়ে, তাহলে অন্য অন্য প্রতিষ্ঠানগুলো অনেক দুর্নীতি করছে, সেগুলো তো আপনারা দেখবেনই না। তাই আমি একজন সাধারণ জনগণ হয়ে আপনাদের সামনে ছোট ছোট বিষয়গুলো তুলে ধরব। আর যদি আপনারা আমার এই ভিডিওটি দেখার পরেও যদি আপনাদের চোখ কান না কাড়া হয়, তাহলে বুঝব এই যে বিভিন্ন দল বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম আপনাদেরকে যে বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে যে আপনারা নেশার ঘরে আছেন, সেটাই তাহলে সত্য বলে প্রমাণিত হবে।